তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু 5টা পেজ তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে আপনারা খুব সহজেই আনলিমিটেড ক্লাসিক পেজ তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এর আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে দেখানো হয়েছিল যে কীভাবে আপনারা খুব সহজেই ক্লাসিক পেজ তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স সেই ভিডিওতে কিন্তু একটা আইডি দিয়ে একটা ক্লাসিক পেজ তৈরি করা যায়। তো ভিউয়ার্স আজকের টিপসটি ফলো করে আপনারা খুব সহজেই অনেকগুলো ক্লাসিক পেজ আনলিমিটেড তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স কোনো রকম সমস্যা ছাড়াই আনলিমিটেড ক্লাসিক পেজ তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমত প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো ভিউয়ার্স প্লে স্টোরে যাওয়ার পরে টেম্পমেন্ট লিখে সার্চ করবেন, TEMPMAIL। তো ভিউয়ার্স টেম্পমেন্ট লিখে সার্চ করে দেওয়ার পরে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা আসছে, এই অ্যাপসটা আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স আমি অ্যাপসটা ইনস্টল করতেছি। তো ভিউয়ার্স অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা সোজা অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো ভিউয়ার্স অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু অপশন চলে আসছে, একটা ইমেল চলে আসছে। তো ভিউয়ার্স আপনারা কপি ইমেলে টাচ করে ইমেলটা কপি করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা সাইডে চেঞ্জে টাচ করে ইমেলটা চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স ইমেলটা কপি করার পরে আপনারা ফেসবুক লাইটে গিয়ে এই ইমেলটা দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স ফেসবুক লাইটে যাওয়ার পরে আপনার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। তো নেওয়ার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টাচ করবেন। বেশ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টাচ করার পর ঠিক যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের মতো করে খুলবেন। তো বেশ খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের অপশন আসছে, তার নিচে লেখা আছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। তো বেশ এখানে টাচ করে আপনারা যে ইমেলটা কপি করলেন সেই ইমেলটা পেস্ট করে দিবেন চাপ দিয়ে ধরে। বেশ পেস্ট করার পরে নেক্সটে টাচ করবেন। টাচ করার পরে এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সটে টাচ করবেন। বেশ নেক্সটে টাচ করার পরে ছেলে নামে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার যে কোনো। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে টাচ করবেন। তো নেক্সটে টাচ করার পরে সাইন আপে টাচ করবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমার একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো বেশ এখানে একটা কোড চাচ্ছে, কোডটা আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করলেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন পুরোনায়। তো যাওয়ার পরে ইনবক্স, মাঝখানে ইনবক্সের মতো একটি লেখা আছে, ইনবক্স লেখা আছে, এখানে টাচ করবেন। তো বেশ টাচ করার পরে একটা অ্যাড আসতে পারে, একটা আপনাকে কেটে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা SMS চলে আসছে, SMS-এর যে কোডটা আছে এটা আপনারা সেখানে লিখে দিবেন। তো বেশ আমি কোডটা লিখে দেওয়ার পরে ওকেতে টাচ করবো। তো বেশ কোডটা আমার ভুল গেছে, 2236। তো বেশ কোডটা লিখে দেওয়ার পরে আপনারা ওকেতে টাচ করবেন। তো বেশ টাচ করার পরে আপনারা সব স্কিপ দিয়ে দিবেন। তো বেশ এবার আপনারা আনলিমিটেড ক্লাসিক পেজ তৈরি করার জন্য উপরে ডান পাশে 3 ডটে টাচ করবেন। তো টাচ করার পরে পেজ লেখা আছে, পেজের উপরে টাচ করবেন। তো বেশ পেজে টাচ করার পরে আপনারা আনলিমিটেড পেজ তৈরি করার জন্য আপনারা ক্রিয়েট পেজে টাচ করবেন। তো ক্রিয়েট পেজে টাচ করার পরে এখানে আপনারা পেজের নাম দিয়ে দেবেন। তো বেশ আপনার যে পেজের যে আপনি নামটা দিবেন সেটা আপনারা লিখে দিবেন। তো বেশ আমি পেজ নাম্বার 1 লিখে দিলাম, পেজ 1 লিখে দিলাম। তো দেওয়ার পরে সিলেক্ট ক্যাটাগরিতে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনারা যে কোনো 2টি ক্যাটাগরি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজে টাচ করবেন। তো বেশ ক্রিয়েট পেজে টাচ করার পরে আপনারা এখান থেকে কেটে দিবেন না। তো বেশ আপনারা এখন কি করবেন, আপনারা ব্যাক বাটনে একটা টাচ করবেন। তো বেশ ব্যাক বাটনে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটি চলে আসছে আবার পুনরায়। তো বেশ এবার আপনারা আবার যেই পেজটি খুলবেন সেই পেজটার নাম দিবেন। তো বেশ আমাদের কিন্তু একটি পেজ তৈরি হয়ে গেছে। তো বেশ আমি পেজ নাম্বার 2 দিয়ে দিলাম, তারপরে ক্রিয়েট পেজে টাচ করলাম। তো বেশ ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো বেশ এখানে আমাদের কিন্তু 2টা পেজ তৈরি হয়ে গেছে। তো বেশ এবার আমি পেজ নাম্বার 3 দিলাম। তো দেওয়ার পরে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব 2টা।
তো বেশ এরপরে ক্রিয়েট পেজে টাচ করব। তো বেশ এইভাবেই আপনারা খুব সহজেই আনলিমিটেড ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স এখন যদি আমি আপনাদেরকে পেজ অপশনে গিয়ে দেখাই, তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু 5টা পেজ তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি কিন্তু খুব কম সময়ের ভিতরে 5টি পেজ তৈরি করে ফেলেছে। তো ভিউয়ার্স এভাবেই আপনারা খুব সহজে আনলিমিটেড ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। এবং গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।